নন্দ মহারাজের কাছে 9 লক্ষ গরু ছিল, বাড়িতে দড়ির অভাব ছিল না, কিন্তু তবুও যতই দড়ি আনুক ওই কৃষ্ণকে আর কিছুতেই বাঁধতে পারছে না, দড়ি যতই বড় হোক। 2 আঙুল করে দড়ি কম পড়ছে। এই 2 আঙুল হচ্ছে, 1 আঙুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা, ভগবানের কাছে যাওয়ার, ভগবানকে নিজের কাছে বেঁধে রাখার, আর অন্য আঙুল হচ্ছে বর্তমানে এখন একটা অ্যানিমেশন সিনেমা খুব হিট করেছে, মহাবতার নৃসিংহ। রাইট। সেখানে বারবার করে প্রহ্লাদ এবং নৃসিংহদেবের সম্পর্কের কথা বলা হচ্ছে। সেখানে একটা খুব সুন্দর কথা, মানে ডায়লগটা আছে প্রহ্লাদের সাথে নারায়ণের, যেখানে নারায়ণ বলছে আমি ভক্তের দাস, এবং এই কথাটা বারবার করে গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন, চৈতন্য মহাপ্রভু তার লীলায় বলেছেন। তো পুতনা রাক্ষসীর যে লীলা, তার উপরে আমাদের গৌড় বৈষ্ণব আচার্যরা বলছেন যে পুতনা ইজ নোন এজ সিউডো গুরু, কারণ পুতনা এসেছিলেন কিন্তু মায়ের জায়গা নিতে, তিনি মায়ের জায়গা নিতে এসেছিলেন, এবং ভগবান কৃষ্ণ কিন্তু তাকে মায়ের জায়গাটাই দিয়েছিলেন। কিভাবে? যে স্থানে বসে আমি ভাগবত পাঠ করব, যে স্থানে বসে আমি ভগবানের সেবা করব, যে স্থানে বসে আমি মহাভাগবত মানে অন্য ভক্তদের সেবা করব, যে স্থানে বসে আমি শ্রবণ করব ভগবানের কথা, যে স্থানে বসে আমার চিন্তা সবসময় ভগবানের চরণে থাকবে, সেই স্থানটাই বৃন্দাবন। মহারাজ, আমরা জানি যে রাধা এবং কৃষ্ণের বিয়ে হয়নি। আমি জানি না, এটা বিতর্কিত বিষয়। প্রথম কথা, ওদের বিয়ে হয়েছিল, ব্রহ্মা স্বয়ং ওদের বিয়ে দিয়েছিলেন। এবং যদি কেউ বৃন্দাবনে এখন যায়, গাইডেড ট্যুরে যদি কেউ বৃন্দাবনে যায়, ওনার বিয়ের স্থানটাও আছে। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে রাধাকৃষ্ণ বসে আছেন আগুনের পাশে, এবং ব্রহ্মা তাদের বিবাহ দিচ্ছেন। যে চৈতন্য মহাপ্রভু, আপনি যদি শাস্ত্রে দেখেন, শাস্ত্রে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণ একাধারে। রাধারানীর বিরহের যে ভাব, সেই বিরহ ভাব নিয়ে কৃষ্ণ অবতার নিলেন, সেই বিরহ ভাবের অবতার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ। আজ জন্মাষ্টমীর স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমাদের গেস্ট মায়াপুর ইস্কনের প্রভু আরাধ্য শ্রী ভগবান দাস। ওনার সাথে কথা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা নিয়ে, ওনার ছোটবেলার লীলা নিয়ে, রাধা কৃষ্ণের প্রেম নিয়ে, এই সব কিছু নিয়ে আজকের এপিসোডে আলোচনা হয়েছে। অবশ্যই পুরো এপিসোডটা আপনারা দেখবেন। আমার মনে হয় এই এপিসোডটা আপনাদের খুব 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 ভালো লাগবেন, এবং রাধা কৃষ্ণ সম্পর্কে, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, মহাভারত সম্পর্কে অনেক কিছু নতুন জানতে পারবেন। চলুন এপিসোডটা শুরু করি। আর যাওয়ার আগে আমাদের যারা দর্শক রয়েছেন, যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। আমি খুব ব্লেসড যে আপনি আমাদের আমন্ত্রণ স্বীকার করেছেন এবং আমাদের স্টুডিওতে এসছেন। খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আমি জানতাম না আপনাদের এই চ্যানেলটার কথা, বাট আপনি ডাকার পরে আমি দেখলাম আপনারা খুব ভালো কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে শ্যুট করতে চলেছি একেবারে কৃষ্ণকে নিয়ে, জন্মাষ্টমী স্পেশাল। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আজকে কথা বলবো, তার লীলা নিয়ে কথা বলবো, তার সম্পর্কে প্রচুর কথা, মানে একটা এপিসোডে শেষ করা যায় না। কিন্তু যেহেতু আপনি সামনে আছেন, আপনার মুখ থেকে কিছু তো শুনবো, এবং আমাদের দর্শকরা তাতে অবশ্যই অনেক কিছু জানতে পারবে। আমার প্রথম কোশ্চেন, জন্মাষ্টমী যেহেতু মানে জন্মাষ্টমীটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে উদযাপন করতে পারি? দেখুন, জন্মাষ্টমী যে কোনো ফেস্টিভ্যাল
আমাদের সনাতন ধর্মে যে কোনো ফেস্টিভ্যাল উদযাপন করার দুটো দিক থাকে। হুম? একটি দিক হচ্ছে বিধি, নিয়ম, কানুন ইত্যাদি, ইত্যাদি। হুম? যে অমুক সময় অভিষেক করাতে হবে, এইভাবে ভোগ লাগাতে হবে, হুম? ভোগ নিবেদন, অভিষেক, বস্ত্র পরিধান, হ্যাঁ? ষোড়শোপচারে পুজো, অর্চন, বিভিন্ন বিধি আছে। তো একটা হলো বিধি-নিষেধ মেনে জন্মাষ্টমী করা। এই যে বিধি-নিষেধের যে জায়গাটা, এই বিধি-নিষেধ তারাই করতে পারবে যাদের পক্ষে যারা এটা জানে। আর হচ্ছে যে সবার একটা অধিকারের জায়গা আছে। সবার ওই বিধিগুলো পালন করার অধিকার সবার নেই। সব বিধি পালন করার অধিকার সবার নেই। অভিষেক কি সবাই করতে পারে? অভিষেক ঘরে থেকে সবাই করতে পারে। মন্দিরে অভিষেক করতে পারে। কিন্তু মন্দিরের অভিষেক আর ঘরের অভিষেকের মধ্যে কোথাও একটু ফারাক হবে। তাই না? তো একটা হলো নিয়ম কানুনের দিকটা। আর আরেকটা দিক হচ্ছে ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, যেটা মনের সম্পর্ক। হুম। জন্মাষ্টমী আপামর জনসাধারণের জন্য। জন্মাষ্টমী হলো সেই দিন যেদিন সবাই খুব আনন্দ অনুভব করবেন যে ভগবান সেদিনকে আবির্ভাব ঘটেছেন হুম, পৃথিবীতে। পৃথিবীতে, এই ধরাধামে। ভগবানের তো আসলে কোনো আবির্ভাব হতে পারে না। ব্রহ্ম সংহিতায় বলছে অনাদির আদির গোবিন্দা ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। এটা হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে ব্রহ্মা বলছে অনাদির আদি। যার আদি নেই সেটা অনাদি, তারও আদি যে, মানে সৃষ্টিরও পূর্বে সব থেকে প্রথমে যে একা আছে সে হচ্ছে কৃষ্ণ। সবকিছুর উৎস হচ্ছে কৃষ্ণ। তো তার তো জন্মের কোনো ব্যাপার নেই। হুম। সে তার নিজের ইচ্ছায় এই ধরাধামে ব্রহ্মার একদিনে একবার বৃন্দাবনে, এই বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে না, এই বৃন্দাবনে নন্দ মহারাজের ঘরে বাসুদেব দেবকীর কোলে, মানে তাদের ইয়ে থেকে আবির্ভাব হন ভগবান তার নিজের ইচ্ছায়। এটা অন্য আর পাঁচজনের যেভাবে জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, তার সাথে এটা গোলালে চলবে না। তুলনা করলে চলবে না। চলবে না। তো সেই জন্য ভক্ত আর ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্কে জন্মাষ্টমীর দিন উদযাপন করার সব থেকে সঠিক উপায় হচ্ছে যে সেই দিন কোনো মহন্তদের কাছ থেকে শ্রবণ করো ভগবানের সম্বন্ধে। হুম। নিজের চেতনাটা সবসময় ভগবানের উপরে রাখো, বা ভগবান কি বলেছেন, ভগবান কি করেছেন, ভগবান কি করতে ভালোবাসেন, আমি কি করলে ভগবান খুশি হবেন, নিজের চেতনাটাকে সবসময় ভগবানের চরণে রাখতে হবে। এইভাবেই জন্মাষ্টমী উদযাপন করার সব থেকে সঠিক উপায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর লীলা। মানে ছোটবেলা থেকে আরম্ভ করে বড়বেলা অবধি। লীলায় লীলা। আপনার কোন লীলা এরকম মনে হয় যেটা আপামর আ মানে পুরো পৃথিবীবাসীকে অনুপ্রেরণা দেয় এবং আপনাকেও আপনার মনেও দাগ কেটেছে? যতজন আপনারা এই ভিউয়ার্সরা আজকের এই পডকাস্টটা দেখছেন, আমি সকলের কাছে অনুরোধ করব যে কার্তিক মাস, অর্থাৎ শারদীয়া রাস, মানে লক্ষ্মী পুজো, হুম? শারদীয়া রাস থেকে তার পরের যে পূর্ণিমা, এই পূর্ণিমার মাসটা হচ্ছে আমাদের কার্তিক মাস। দামোদর মাস বলি বৈষ্ণবরা। এই দামোদর মাসে যে কোনো ইসকন মন্দির, আপনাদের নিকটবর্তী যে কোনো ইসকন মন্দির বা ইসকন সেন্টার, সব জায়গায় সব জায়গায় তো আমাদের ইসকনের মন্দির নেই, কিন্তু আমাদের নিশ্চয়ই ভক্ত সংঘ বা সেন্টার আছে। সেই সেন্টারে আপনারা একটু খুঁজে সেই সেন্টারে পৌঁছে যাবেন। প্রত্যেকদিন সন্ধেবেলা এই সন্ধে 6:30 নাগাদ থেকে 7টা নাগাদ পৌঁছাবেন। প্রত্যেকদিন। হুম? ১ মাস ধরে একটা খুব সুন্দর উৎসব পালন করা হয়। এটাকে বলা হয় দামোদর উৎসব। দাম অথবা অর্থাৎ দড়ি, আর উদর মানে কোমর আমরা জানি। আচ্ছা। ভগবানকে আমরা সবাই একটা
লীলা আমরা সবাই ছবি দেখেছি, বা যারা কৃষ্ণ সিরিয়ালগুলো যারা দেখতে অভ্যস্ত টিভিতে, তারা সবাই জানে যে মা যশোদা কৃষ্ণের পিছনে ছুটতে ছুটতে গিয়ে দুষ্ট কৃষ্ণকে তিনি বেঁধে রাখার চেষ্টা করেছিলেন একটা দড়ি দিয়ে, তাই না? এবং সেই দড়িটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল, এবং তারপরে ফাইনালি তিনি দড়িটা দিয়ে বাঁধতে পারলেন। তো সেই যে দড়িটাকে তার কোমরে বেঁধেছিল, সেই রূপটাকে বলে দামোদর রূপ। আচ্ছা। আর এই যে লীলাটা মা যশোদার সাথে তিনি করেছিলেন, এটাকে বলে দামোদর লীলা। এই লীলার উপর খুব সুন্দর একটা গান আছে, গানটার নাম হচ্ছে দামোদর অষ্টকম। প্রত্যেক দিন দামোদর মাসে প্রত্যেকটা ইস্কন মন্দিরে এই গানটি পাঠ করা হয়, এবং তার ঠিক পরে প্রত্যেকে, যত মানুষ ওখানে থাকবে, প্রত্যেকে ভগবানকে একটা করে দীপ অর্পণ করেন। এবং এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল, যেটা আমরা চলতি ভাষায় এখন দিওয়ালির দিন বলি। আচ্ছা। সেই দিন এই ঘটনাটা ঘটেছিল। এই লীলাটা এরকম ছিল যে ভগবান কৃষ্ণ তিনি যেরকম দুষ্টুমি করেন সেরকম দুষ্টুমি উনি করছিলেন, হ্যাঁ? ডিটেলসে যাচ্ছি না, হ্যাঁ? সেটা দুধ উল্টানোর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে ওটার মধ্যে। তো উনি দুষ্টুমি করছিলেন, মা যশোদা তাকে কন্ট্রোল করবেন। ঠিক আছে? সেই কন্ট্রোল করার জন্য মা যশোদা তাকে এবার শাস্তি দেবেন বলে দড়ি দিয়ে তাকে বাঁধার চেষ্টা করছেন। প্রথমে তাকে ধরতে পারছিলেন না। ফাইনালি যখন মা যশোদাকে দেখলেন যে মা যশোদা হাঁপাচ্ছে, তখন কৃষ্ণ নিজেই ধরা দিলেন, এবং কৃষ্ণ ধরা দিয়ে মা যশোদাটাকে টানতে টানতে নিয়ে এসে তাকে একটা দড়ি দিয়ে উরুখলের সাথে, যেখানে গম পেশাই হয়, সেই উরুখল এখনো বৃন্দাবনে আছে, সেই উরুখলের সাথে তাকে বাঁধার চেষ্টা করেছিলেন। হুম? এবং যখন বাঁধতে যাচ্ছিলেন, যতই দড়ি আনুক, দড়িটা ২ আঙুল করে কম হচ্ছিল, ঠিক ২ আঙুল করে। নন্দ মহারাজের কাছে ৯ লক্ষ গরু ছিল, বাড়িতে দড়ির অভাব ছিল না, হুম। কিন্তু তবুও যতই দড়ি আনুক, ওই কৃষ্ণকে আর কিছুতেই বাঁধতে পারছে না, দড়ি যতই বড় হোক। ২ আঙুল করে দড়ি কম পড়ছে। এবং মা যশোদার এই প্রচেষ্টা দেখে একদম শেষে কৃষ্ণ আবার মা যশোদার প্রেমে বাধা পড়েন, এবং মা যশোদা ওনাকে বাঁধতে সক্ষম হন। হুম? তো এই যে ২ আঙুল কম পড়ছিল, এই ২ আঙুলের ব্যাখ্যা আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা দিচ্ছেন, যে যেমন বলদেব বিদ্যাভূষণ, শ্রীধর স্বামী ইত্যাদি ইত্যাদি, আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা এর ব্যাখ্যা দিচ্ছেন। এই ২ আঙুল হচ্ছে, এক আঙুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা, ভগবানের কাছে যাওয়ার, আচ্ছা। ভগবানকে নিজের কাছে বেঁধে রাখার ভক্তের প্রচেষ্টা। আর অন্য আঙুল হচ্ছে, ২ আঙুলের এক আঙুলের হচ্ছে ভক্তের প্রচেষ্টা। তাহলে ভক্ত যখন প্রচেষ্টা করে, তখন ভগবান তার দিকে ছুটে ছুটে এগিয়ে আসেন, তার কাছে বাধা পড়ে। সেটা হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের প্রচেষ্টায় ভগবানের কৃপা হয়। এটা হচ্ছে এই ২ আঙুলের মহিমা। হুম। এবং আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষের জীবনে এই লীলাটা আমাদের মনে রাখা উচিত। আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে আমরা আমাদের জড়জাগতিক জীবনে আমরা বিষণ্ণতার সামনে এসে পড়ি, তাই না? অনেক সময় আমরা বুঝতে পারি না কাকে দোষ দেব, তখন ভগবানকে দোষ দিই। হুম? তো এইরকম মুহূর্তে আমরা যদি এই লীলার কথা মনে রাখি এবং ভগবানের শরণাপন্ন হই, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। অন্তত আমাদের জন্য যেটা মঙ্গলদায়ক, উনি সেইটা করবেন। হুম। সেটা দেরি করে হলো। সেটা যখন হবে উনি জানবেন, উনি জানেন যে আমাদের জন্য কি ঠিক, কোনটা ভালো, কোনটা ভালো, কখন করা কখন কোনটা ভালো। আর উনি তো ত্রিকালদর্শী, উনি তো সব দেখতে পাচ্ছেন। আমি তো দেখতে পাচ্ছি না আমার কালকে কি আছে। এরকম হতেই পারে, যেরকম একটা আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি একটা জায়গায় যদি ৫ মিনিট আগে পৌঁছাই, তাহলে সেখানে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হবে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। ভগবান জানেন ওখানে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ভগবান আমাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আগে হয়তো একটা সাইকেলের সাথে একটা ছোট অ্যাক্সিডেন্ট আমার করে দিলেন, হুম। যাতে ওইখানে পৌঁছাতে আমার ১ ঘন্টা দেরি হয়। আমি ভাবলাম যে ভগবান আমাকে এখানে ছোট একটা অ্যাক্সিডেন্ট করে পায়ে হয়তো আমার একটু আঁচড় লাগলো। হ্যাঁ? আমি তখন বললাম, "হ্যাঁ ভগবান, আমি পারলাম না। আমি যেতে পারলাম না।" কিন্তু পরে যখন জানতে পারছি, তখন আবার ভগবানের শরণাপন্নই হচ্ছি। এক আপ আপনি যেহেতু ছোটবেলার লীলা বলছিলেন, তো ছোটবেলার মধ্যে আরেকটা লীলাও আমার খুব ভালো লাগতো। মানে যখন আমরা ওই টিভিতে দেখতাম, হুম। সেটা হচ্ছে মাখন চুরির লীলা। চোরাষ্টকম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। মানে এমন কোনো বাড়ি থাকতো না
যার মাখনের হাঁড়ি উনি ভাঙেননি। তো সেই মাখন চুরির লীলা থেকে আমরা কি কোনো রকম মেসেজ উনি দিচ্ছেন সমাজকে? দেখুন, মাখন চুরির লীলা থেকে স্পেসিফিক্যালি হয়তো উনি ওরকম কোনো মেসেজ দেন না। কিন্তু মাখন চুরির লীলা থেকে বা ওনার যে চুরির যে লীলা আছে, এই পুরো লীলার উপরে একটা গান আছে। গানটাকে বলে 'চোর অষ্টকম', ৮ টা পংক্তির একটা গান আছে। বেশ। হুম? যেখানে বলছে 'চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি'। বিল্বমঙ্গল ঠাকুর এই গানটা লিখেছিলেন। যে চৌরাগ্রগণ্যম মানে চোরদের মধ্যেও একদম অগ্রগণ্য। ১ নম্বর চোর। সেই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আমি আমার নমন জ্ঞাপন করছি। এবং সেইখানে বিল্বমঙ্গল ঠাকুর একটা খুব সুন্দর প্যারাগ্রাফ লিখছে। যে প্রাণম চা ধনম চা ততেন্দ্রিয়াণি প্রাণমশ্চরিত্বা মম সর্বমেবা পলায়সে ক্রুতো ধৃতো যে চোরা ত্বম ভক্তিদম নাশি মায়া নিরুদ্ধা। তো বলছেন যে হে চোর, তুমি আমার কাছ থেকে আমার প্রাণ নিয়ে নিতে পারো। প্রাণম চা, চা মানে অ্যান্ড, প্রাণ নিয়ে নিতে পারো। আমার যত ধন সম্পত্তি আছে, প্রাণম চা ধনম চা তথেন্দ্রিয়াণি, আমি আমার ইন্দ্রিয় দিয়ে যে সুখ নিচ্ছি, সেই ইন্দ্রিয় তুমি আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। প্রাণম চা ধনম চা তথেন্দ্রিয়াণি প্রাণমশ্চরিত্বা, তুমি আমার জীবনের সবকিছু নিয়ে নিতে পারো। মামা সর্বমেবা, তুমি সব আমার কাছ থেকে চুরি করে নিতে পারো, নিয়ে তুমি পালিয়ে যেতে পারো। ক্রুত, ধৃত, উম, পালিয়ে যেতে পারো। তারপরের লাইনটা বলছেন, কিন্তু হে চোর, তুমি পালাবে কোথায়? আমার ভক্তির দাম দিয়ে, ভক্তির দড়ি দিয়ে আমি তোমাকে আমার মনের মধ্যে বেঁধে রাখবো। ডিপ। ভক্তের সাথে ভগবানের সম্পর্কটা হচ্ছে ভক্তির এবং ভালোবাসার সম্পর্ক। বর্তমানে এখন একটা ওই অ্যানিমেশন সিনেমা খুব হিট করেছে, 'মহাবতার নৃসিংহ'। রাইট। সেখানে বারবার করে প্রহ্লাদ এবং নৃসিংহদেবের সম্পর্কের কথা বলা হচ্ছে। সেখানে একটা খুব সুন্দর কথা, মানে ডায়ালগটা আছে প্রহ্লাদের সাথে নারায়ণের। যেখানে নারায়ণ বলছে, "আমি ভক্তের দাস।" নারায়ণ বলছেন, "আমি ভক্তের দাস।" এবং এই কথাটা বারবার করে গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন, চৈতন্য মহাপ্রভু তার লীলায় বলেছেন, নারায়ণ সিনেমাটায় বললেন। খুব সুন্দর সিনেমা, আমিও দেখেছি। অসাধারণ। আমার মনে হয় সবার দেখা উচিত। সবার দেখা উচিত, সবার দেখা উচিত। যদিও গল্পটা আমাদের জানা, কিন্তু আ যেই জিনিসটাকে ওরা দেখাতে চেয়েছে, অ্যা বড়মামির ভগবান নারায়ণকে যেরকমভাবে দেখিয়েছেন বা যেই মেসেজটা দিতে চাইছেন, আমার মনে হয় যে এই এখনকার সমাজে যারা টিনেজার রয়েছে, যারা জানতো না, তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে এই সিনেমাটা থেকে। নিশ্চয়ই, নিশ্চয়ই জানতে পারবে। আমি আজকে সকালে একটা খবরের কাগজে খবরের কাগজ না, সরি। আমি আজকে সকালে একটা আর্টিকেল পড়ছিলাম। সেই আর্টিকেলটা লিখেছেন একজন অবসরপ্রাপ্ত খুব উচ্চপদস্থ আ সরকারি কর্মচারী। কর্মচারী ছিলেন। মানে তিনি ওই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন। ওই আইএএস, আইএফএস এরকম ক্যাটেগরিতে উনি চাকরি করতেন। এবং অনেক বছর হয়েছে তার অবসর হয়েছে। তার ছেলে এখন, আ তার ছেলেও ভালোভাবে ওয়েল এস্টাবলিশড। তো তার ছেলের সাথে তার কথোপকথন তিনি একটা সুন্দর গল্প আকারে লিখেছেন। বাংলায় লেখা ওটা। উনি লিখছেন যে আমার ছেলে, মানে উনি ওনার ছেলেকে ওই লেখাটায় বলছেন। আমি অবশ্য ভদ্রলোককে চিনি না, বাট যাই হোক। তো উনি ওনার ছেলেকে বলছেন যে, "তুমি তো আমার আ নাতি-পুতিদেরকে তুমি পুরাণের কাহিনী, হ্যাঁ? তারপর ভারতবর্ষের যে পৌরাণিক কাহিনী এগুলোর কথা তুমি তাকে ওই অব্দি পৌঁছাতেই দাও না।" হ্যাঁ? তো তখন তার ছেলে বলছে, "বাবা, তুমি একজন এত শিক্ষিত ব্যক্তি হয়ে, হ্যাঁ? তুমি একসময় কমিউনিস্ট ছিলে, এত কিছু হয়ে তুমি", মানে ওই সময় বাঙালিদের মধ্যে একটা কমিউনিস্ট মাইন্ডসেট ছিল হ্যাঁ। ৭০ এর দশকে, সেই সূত্রে হয়তো কথাটা উনি বলেছেন। তো তাই ছেলে বাবাকে এটা বলছেন যে, "তুমি একটা কমিউনিস্ট ছিলে, ছিলে, এত উচ্চপদস্থ, এত শিক্ষিত ছেলে, এত উচ্চপদস্থ অফিসার ছেলে। তারপরেও তুমি এখন আজকালকার এইসব বাচ্চাদেরকে এসব আজগুবি গল্পের দিকে কেন ঠেলে যেতে বলছো? ও! আজকালকার ধর্মগুরুরা সব তো ভণ্ড।" তো তখন তার বাবা বলছেন যে, মানে ওখানে উনি লিখছেন যে, আমি তখন আমার ছেলেকে উত্তর দিলাম যে, "হতে পারে যে অধিকাংশ মানুষ যারা হয়তো
গলায় রুদ্রাক্ষর মালা পরে মাথায় টিকা কেটে বা তিলক কেটে সে হয়তো অনেকেই ভণ্ডামি করছে হয়তো, কিন্তু যদি 99% মানুষও যদি ভণ্ডামি করে, তার মানে এই নয় যে সনাতন সত্যটা মিথ্যে হয়ে যাচ্ছে। সনাতন সত্য সত্য থাকছে, একদম, তাই না? একদম। যদি আমরা আরজি করের কেসটা দেখি, যে ভদ্রলোক যিনি ডাক্তার, যাকে নিয়ে এত কিছু হয়েছিল, তো তার মানে তো এই নয় যে পৃথিবীর সব ডাক্তার খারাপ বা ডাক্তারই ভুল ঠিক। বা আরজি কর হসপিটাল খারাপ, তাই না? একদম। মানুষ খারাপ হতে পারে, সত্য সবসময় সত্য থাকে। আ ছোটবেলায় কি ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলায় আরেকটা লীলা আমার এখন মনে পড়ছে, সেটা হচ্ছে পুতনা রাক্ষসীর বধ। হ্যাঁ। সেখানে আপনি কিভাবে দেখেন যে সেটা দুষ্টের উপর সৃষ্টের জয়? প্রথম কথা হচ্ছে, আমরা গৌড়ীয় বৈষ্ণবরা, শুধু গৌড়ীয় বৈষ্ণব নয়, যারা আমরা সনাতন ধারায় যারা আমরা সাধনা করি, আমাদের প্রথম মূল জিনিস যেটা আমাদের শেখানো হয়, বা যেটার উপরে আমাদের পুরো সাধনা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে আচার্যরা এবং গুরুদেবরা যে নির্দেশ দেয়, আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খ পালন করি। হুম তো পুতনা রাক্ষসীর যে লীলা, তার উপরে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলছেন যে, মানে তাদের টিকায় এটা বলা আছে যে পুতনা রাক্ষসী, হ্যাঁ, আসলে বৃন্দাবনের যে বিভিন্ন উম, যে অসুর দমন হয়েছিল, তার মধ্যে একটি প্রধান হচ্ছেন পুতনা, তাই না? এই প্রত্যেকটি অসুর একটা না একটা ষড়রিপুর কোনো না কোনো রিপুকে সে রিপ্রেজেন্ট করে। তো পুতনা ইজ নোন এজ সিউডো গুরু, কারণ পুতনা এসেছিলেন কিন্তু মায়ের জায়গা নিতে। ঠিক। সেইজন্যই আমার কোয়েশ্চেনটা। তিনি মায়ের জায়গা নিতে এসেছেন এবং ভগবান কৃষ্ণ কিন্তু তাকে মায়ের জায়গাটাই দিয়েছিলেন, কিভাবে? কারণ ভগবান কৃষ্ণ তার দুধ গ্রহণ পান করেছিলেন, ঠিক। দুগ্ধ পান করেছিলেন। সন্তান এবং মায়ের যে দুগ্ধপানের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে তিনি মায়ের স্থানটা নিতে এসেছিলেন, মায়ের স্থানটা তিনি তাকে দিয়েছিলেন। ভগবানের কাছে আমরা যখন কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়েও যাব, ভগবান কিন্তু আমাদের সেই চিন্তা ভাবনার মধ্যে থেকে যেটা সব থেকে পবিত্র জায়গাটা, ওই জায়গাটুকু সম্মান ভগবান রাখেন। তিনি মায়ের জায়গাটা দিয়েছিলেন, কিন্তু ওনার যে কপটতা, হুম। মনের যে কপটতা, মনের যে জটিলতা, সেই জায়গাটাকে তিনি শাস্তি দিয়েছিলেন। হুম শাস্ত্রে বলছে যে যতগুলো গুরু আছে, তার মধ্যে মা বাবা এক ধরনের একটি গুরু। প্রথম গুরু হচ্ছেন মা বাবা, মাতা পিতা। হুম তো সেই মা বাবা যে গুরু, সেই গুরুর স্থান দিয়েছেন একে, পুতনাকে। কিন্তু যেহেতু তার উদ্দেশ্যটা ঠিক ছিল না, সেই জন্য তাকে শাস্তিটাও তিনি দিয়েছিলেন। তিনি একসাথে দুটোই করেছিলেন। এই জিনিসটা শুধু ভগবান পারেন, অন্য কেউ পারে না। আপনি আমার বিশ্বাস আপনি বৃন্দাবন ঘুরে এসেছেন। হোম বৃন্দাবন, যেটা এখন চোখে লোকে দেখতে পাই, হ্যাঁ। সেটা নিশ্চয়ই গেছি আমি। ওখানে প্রচুর লীলা আছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি প্রচুর ভিডিও দেখেছি, যারা সন্ত বা যারা ভগবান চর্চা নিয়ে রয়েছে, তারা সবাই বলেন যে বৃন্দাবনে একবার ঘুরে আসতে। তো আমার বক্তব্য হচ্ছে যে বৃন্দাবনে এখন কি আছে? লোকে গিয়ে কি পাবে বৃন্দাবনে গিয়ে? এখানে প্রথম কথা এই জায়গাটাকে বোঝার দরকার। সাধুরা যখন বলেন বৃন্দাবন ঘুরে আসতে, ওটা কিন্তু আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেনের একটা টিকিট কেটে মঙ্গলবার করে চেতপুর স্টেশন থেকে ছাড়ে, কলকাতা স্টেশন থেকে। ওই ট্রেনের টিকিট কেটে মথুরা জাংশনে নেবে, অটো করে বৃন্দাবনে যে পৌঁছাবো, সেই বৃন্দাবন নয়। সেই বৃন্দাবনটা আমাদের ঘুরতে যাওয়ার নিজের আমোদ প্রমোদের জায়গা। সেই বৃন্দাবনের হোটেলে যদি শীতকালে গরম জল না আসে, হোটেলওয়ালার সাথে আমি ঝগড়া করব, তাই না? হুম। কারণ ওটা হচ্ছে আমার নিজের রিল্যাক্সেশন করতে যাচ্ছি, আমি নিজের জন্য যাচ্ছি। হুম ওই বৃন্দাবন আর সাধু সন্তরা যে বৃন্দাবন বলে, দুটোর জিওগ্রাফিক লোকেশন হয়তো ফিজিক্যালি এক হতে পারে, কিন্তু আসলে এক নয়। বেশ। তাহলে তফাৎটা কোথায়? যে আমি একদম প্রথমে যেটা বললাম, ভক্তের সঙ্গে ভগবানের মনের সম্পর্ক।
চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামৃততে বলছেন, মোর মন বৃন্দাবন। আমি যে স্থানে বসে ভগবত সেবা করব, যে স্থানে বসে আমি ভাগবত পাঠ করব, যে স্থানে বসে আমি ভগবানের সেবা করব, যে স্থানে বসে আমি মহাভাগবত মানে অন্য ভক্তদের সেবা করব, যে স্থানে বসে আমি শ্রবণ করব ভগবানের কথা, যে স্থানে বসে আমার চিন্তা সবসময় ভগবানের চরণে থাকবে, সেই স্থানটাই বৃন্দাবন। হুম। যদি রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু কেউ পড়ে, ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম 19টা অধ্যায়ের মধ্যে অন্তত 4-5টা, আরো বেশি 7টা অধ্যায়তে বারবার করে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বলছেন যে তোমাকে ধামে বাস করতে হবে, ধামে বাস করতে হবে, ধামে বাস করতে হবে। এই ধামবাসটা কি? টিকিট কেটে বৃন্দাবনে গিয়ে ওখানে গিয়ে যদি আমি একটা আহ, খাবারের দোকানের, বিরিয়ানির দোকানের ব্যবসা করি, তাহলে সেটা বৃন্দাবন হলো না। আমাকে বৃন্দাবনে গিয়ে একান্তে ভজন করতে হবে। সেই ভজনটা আমি বৃন্দাবনে গিয়ে সেখানে যে সাধুরা ভজন করছে তাদের সান্নিধ্যে করতেই পারি আমি। হুম। বৃন্দাবনে প্রচুর, মানে খুব উচ্চ শ্রেণীর ভাগবতরা তারা ওখানে বসে ভজন করছেন। তাদের মধ্যে কিছু কিছু জনের সম্বন্ধে ইদানিং ইউটিউবে, ফেসবুকে তাদের সম্বন্ধে দেখায়, তারা 1-2 জন, এরকম নয় যে তারাই একমাত্র। প্রচুর আছে। প্রচুর আছে যারা একান্তে ওখানে ভজন করছেন। সেই ভক্তদের সান্নিধ্য নিতে হবে, ভগবত সঙ্গ করতে হবে। ওই সঙ্গের মধ্যে দিয়ে আমরা প্রকৃত বৃন্দাবনকে অনুভব করতে পারবো। এবং কেন বৃন্দাবনে যেতে হবে? যদি এটা প্রশ্ন হয় কেন বৃন্দাবনে যেতে হবে, তাহলে আমি একটা লীলার কথা বলি। গৌড়ীয় বৈষ্ণব ধারায় ভক্তি প্রমোদ পুরী গোস্বামী পাদ বলে একজন আচার্য ছিলেন। বর্তমান গোপীনাথ গৌড়ীয় মঠ, গোপীনাথ গৌড়ীয় মঠের তিনি প্রতিষ্ঠাতা আচার্য। যদি মায়াপুরে যান, ইসকনের আগে এই মঠটা আছে। গোপীনাথ গৌড়ীয় মঠের যিনি আচার্য, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী পাদ, তো ওনার শিষ্য ভক্তিবিভূত বোধায়ন মহারাজ, যিনি এখন বর্তমান গোপীনাথ গৌড়ীয় মঠের আচার্য, ওনার মুখ থেকে আমি শ্রবণ করেছি এটা। তো উনি একটা কাহিনী বলেছিলেন অনেকদিন আগে, আমি ওনার সাথে পুরীতে সময় কাটিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন এই লীলার কথা, যে পুরী মহারাজ তিনি যখন একদম বয়স হয়ে যান, মানে জীবনের শেষ দিকে, তিনি না একদম এরকম কুবজে হয়ে, পুরো যেরকম হয়ে যায় না বয়সের ছোট, উনি এরকম হয়ে গেছে। উনি খুব একটা মাথা তুলতে পারতেন না, লোকের সাথে কথা বলতে পারতেন না। কিন্তু তার মধ্যে তিনি সেবা করতেন, ভগবানের সেবা করতেন মনের চিন্তায়। যাই হোক, তো ওনার কাছে একজন ব্যক্তি আসেন যার একটি দুরারোগ্য ব্যাধি হয়েছিল। আমার মনে নেই, মানে এক্ষুনি খেয়াল পড়ছে না ক্যান্সার ছিল না কি ছিল, এটা খুব দুরারোগ্য একটা ব্যাধি হয়েছিল। এবং পুরী গোস্বামীপাদ ওনার পুরো কথাটা শুনে উনি ওনাকে বলেছিলেন যে অমুক সময়, অমুক তারিখে, অমুক টাইমে, মানে দুপুর 12টা 12:30 মানে টাইমে তুমি বৃন্দাবনে গিয়ে, এই ঘটনাটা বোধহয় ঘটেছে খুব সম্ভবত মায়াপুরে বা পুরীতে দেখা করতে এসছেন। হ্যাঁ, কারণ উনি ওনার শেষ জীবনটা পুরীতে কাটিয়েছিলেন, পুরী গোস্বামীপাদ। খুব সম্ভবত পুরীতে ঘটনাটা ঘটেছে, বা হয়তো মায়াপুরে হতে পারে। যাই হোক, তো ওনার কাছে এই ব্যক্তি এসেছিলেন, তখন উনি বলছেন যে তুমি অমুক তারিখে বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে ওই যেই ঘাটে হয়েছিল, বস্ত্রহরণ হয়েছিল, কি নাম হলো ঘাটটা, একটু মনে আমিও পড়ছে না। মধ্যে যাই হোক, আমার পেটে আসছে, মুখে আসছে না, যাই হোক, কথা বলতে বলতে, তো অমুক ঘাটে তুমি পৌঁছাবে। আহ, সেই ঘাটে গিয়ে তুমি 12:30টার সময় ডুবকি লাগিয়ে চলে আসবে। এবং উনি সেটা করেন, আচ্ছা। এবং তারপর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। বাহ! পরে তারপর উনি আবার মহারাজের কাছে এসে বলেন আমি সুস্থ হয়ে গেছি। তো এবার ব্যাপারটা কি হয়েছিল, তো তখন পুরী গোস্বামীপাদ পরবর্তীকালে বলেছিলেন যে অমুক সময় অমুক জায়গায় আসলে রাধাকৃষ্ণ স্বয়ং চান করতে এসেছিলেন। ও! ইনি যখন ওখানে স্নান করতে গেছিলেন, ইনি ইনি তো চোখে দেখলেন শুধু যমুনা, যেটা জল একটু আছে, যমুনার জল দিয়ে কেউ চোখে দেখে মনে হবে একটা নালা। হ্যাঁ, 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 এই যে অবস্থা। এখন যা অবস্থা। কিন্তু এটা আমি চোখে বাহ্যিকভাবে দেখছি।
একটা হচ্ছে বাহ্যিক মেটেরিয়াল বৃন্দাবন, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল বৃন্দাবন। মানে আপনি আমরা ওই লীলা দেখতে পাই না। মানে আপনি বলতে চাইছেন যে কখনো হয়তো আমার সামনে ভগবান কৃষ্ণ এসে বসেও রয়েছে, আমি বুঝতেও হতে পারবো পারে, না হতেই পারে বৃন্দাবনে গিয়ে। বৃন্দাবনে। বেশ। বৃন্দাবনের কথা বলতে, বলতে বৃন্দাবন আর মথুরা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তো কানাকরণের মধ্যে কেন ছিলেন? এটা যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন। জিনিসটা অ্যাকচুয়ালি ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভগবান কৃষ্ণ কোনোদিনও গোলক বৃন্দাবন ছাড়েন না। ঠিক আছে? মানে এই যে বৃন্দাবনের মানে ভগবানের জন্ম নিয়ে যে কথা হয়েছে, ভগবানের জন্মস্থান আমরা সবাই জানি কারাগার, মথুরায়। তাই তো? একদম। কিন্তু সেখানে একজন কৃষ্ণ জন্মে, সেখানে বাসুদেব কৃষ্ণ জন্মেছে। আর আরেকজন কৃষ্ণ কিন্তু, এটা বড়দেব বিদ্যাভূষণের টিকায় আছে। আরেকজন কৃষ্ণ ওই একই সময় কিন্তু নন্দ মহারাজের ঘরেও জন্মগ্রহণ করেছেন। আচ্ছা। এবং এই যে ওনাকে নিয়ে গিয়ে সেই ইয়ে পার করে, যমুনা পার করে, কি নাম ওনার? বাসুদেব। বাসুদেব সেই মাথায় ঝুড়ি করে ওনাকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে রেখে আসলেন। আ নন্দ মহারাজের কন্যাকে তুলে নিয়ে গেলেন। হ্যাঁ। ওইখানে যখন গেলেন ওই দুটো কৃষ্ণ মার্চ করে যায়। আচ্ছা। ওই দুটো কৃষ্ণ মার্চ করে যায়। কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন ত্যাগ করেন না। কৃষ্ণ সবসময় বৃন্দাবনে থাকেন। যেই কৃষ্ণের এত লীলা আমরা দেখি, বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছে, দ্বারকায় চলে গেলেন, ইয়েতে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেলেন, মানে উনি তো যুদ্ধ করেননি, উনি সারথি হিসেবে গেছিলেন। যাই হোক, কুরুক্ষেত্রে যুদ্ধে গেলেন, হস্তিনাপুরে গেলেন। এই যে কৃষ্ণের লীলা এসব দেখি, এ কেউ, এরা সবাই হচ্ছে বাসুদেব কৃষ্ণ। আচ্ছা। এ কেউ স্বয়ং কৃষ্ণ নয়। ব্রহ্মার একদিনে একবার কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণ স্বয়ং, যিনি অনাদির আদির গোবিন্দ, যার থেকে সব উৎস, তিনি স্বয়ং একবার আবির্ভাব হন, মানে আবির্ভূত হন। মহারাজ, আমরা জানি যে রাধা এবং কৃষ্ণের বিয়ে হয়নি। আমি জানি না, এটা বিতর্কিত বিষয়। আমি কিছুদিন আগে শুনছিলাম যে ওরা বিয়ে করেছে। এক্স্যাক্টলি আমি একদম জানি না। উম এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কটার মহত্ব কি? প্রথম কথা, ওদের বিয়ে হয়েছিল, ব্রহ্মা স্বয়ং ওদের বিয়ে দিয়েছিলেন। এবং যদি কেউ বৃন্দাবনে এখন যায়, গাইডেড ট্যুরে যদি কেউ বৃন্দাবনে যায়, ওনার বিয়ের স্থানটাও আছে। হ্যাঁ, আমি জায়গাটার নাম এক্ষুনি আমি ভুলে যাচ্ছি। ওই জায়গাটাতে আমি স্বয়ং গেছি, এবং ওইখানটাতে এখনো শুধু ক্ষেত, ক্ষেত আর জঙ্গল। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে রাধাকৃষ্ণ বসে আছেন আগুনের পাশে, এবং ব্রহ্মা তাদের বিবাহ দিচ্ছেন। এটা আচ্ছা। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে রাধারানীর যে আ হাসব্যান্ড হিসাবে যেটা বলা হয়, অয়ন ঘোষ, তিনি কৃষ্ণের একটি অংশ। আচ্ছা, ঠিক আছে? যাকে মামা বলে মানে হ্যাঁ, মামাটা, এগুলো সব চলতি ভাষায় বলা হয়। আচ্ছা। ঠিক আছে? কারণ ভারতবর্ষের কিছু কালচার আছে যেখানে মামার সাথে ভাগ্নির বিয়ে হয়। বুঝতে পেরেছেন? তো এই অনেকগুলো কালচারের ইন্টারপ্রিটেশন মিলে গিয়ে এই ধরনের একটা চিন্তাভাবনা তৈরি হয়েছে। হুম। যেমন ধরুন, আমি কথার কথা বলছি, দক্ষিণ ভারতে মামার সাথে ভাগ্নির বিয়ে হয়। হিন্দু পরিবারে, আচ্ছা। রেসপেক্টেবল ফ্যামিলিজ এ। আচ্ছা। ঠিক আছে? এবার সেইটাই যদি, ওই কনসেপ্টটাই যদি অ্যাজ আ কনসেপ্ট আমাদের বাঙালি কালচারে চলে আসে, তখনই জিনিসটা অন্যরকম তার একটা কনোটেশন এসে দাঁড়াবে। তো সেই জন্য এই যে ইন্টারমিংলিং হয়েছে, সেখানে এসব ইন্টারপ্রিটেশন গুলো চেঞ্জ হয়েছে। ঠিক হুম। আছে? কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্রের কাহিনীতে জিনিসটা সেরকম নয়। হ্যাঁ? এটা শুনে হয়তো প্রচুর লোক, আপনি যদি এটাকে একটা রিল বানান, লোকে হয়তো এইটা নিয়ে অনেক কিছু বলবে। তো ভালো, সে বলতেই পারে, সবার বলার অধিকার আছে। ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। যাই হোক, সেটা নয়। কিন্তু রাধারানীর এবং কৃষ্ণের যে সম্পর্ক, এটা কিন্তু একটা নরমাল বয় গার্ল সম্পর্ক নয়। এটা অনেক বেশি ডিপ। কারণ ভগবানের অন্তরঙ্গ পার্ষদ হচ্ছেন রাধারানী। ইন্টারনাল পোটেন্সি, আহ্লাদিনী শক্তি। ভগবানকে যে আহ্লাদ দেয়, যে আনন্দ দেয়, তার প্রথম উৎস হচ্ছে রাধারানী। তারপরে সব গোপীরা এসছে। গোপী, সখী, মানে সরি, রাধারানী, তারপরে সখীগণ, গোপীগণ, তারপর মঞ্জরীগণ,
ইত্যাদি ইত্যাদি এরা সবাই এসছে। হুম তো ভগবানকে যে আলটিমেটলি ভগবানের সেবা করে, ভগবানকে আহ্লাদ প্রমোদ দেয়, সেটা রাধারানী, অন্য কেউ দেয় না। হুম যে চৈতন্য মহাপ্রভু, আপনি যদি শাস্ত্রে দেখেন, শাস্ত্রে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণ একাধারে। রাধারানীর বিরহের যে ভাব, সেই বিরহ ভাব নিয়ে কৃষ্ণ অবতার নিলেন। সেই বিরহ ভাবের অবতার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আচ্ছা। এটা কেন হয়েছিল? তার কারণটা হচ্ছে, ভগবান তো কৃষ্ণ, ভগবানের কাছে সব আছে পূর্ণ পরিমাণে, তাই তো? সেটা যশ হোক, খ্যাতি হোক, ধন হোক, ঐশ্বর্য হোক, বৈরাগ্য হোক, সবকিছু পূর্ণ পরিমাণে ভগবানের কাছে আছে। পৃথিবীতে এরকম কিছু আছে যেটা ভগবানের কাছে নেই কিন্তু আমার কাছে আছে? না, সম্ভব নয়। সম্ভব নয়। কিন্তু একটা জিনিস আছে যেটা ভগবান এর কাছে নেই। কি বলুন তো সেটা? মহাপ্রভুর লীলার আগে অব্দি ভগবানের কাছে সেটা ছিল না। সেটা হচ্ছে, ভগবান কোনোদিনও বুঝতে পারবেন না যে ভক্তরা তাকে ছাড়া যে অনুভব করে, যে বিরহ, যে বেদনাটা অনুভব করে, ভক্তের এই যে মানসিকতা, ভক্তের এই যে মনের ভাব, এইটা ভগবান কোনোদিনও অনুভব করতে পারতেন না। হুম। ভগবান এটা অনুভব করার জন্য রাধারানীর ভাব নিয়ে ভক্তরূপে ভগবান অবতার নিলেন এই নবদ্বীপ মায়াপুরে, আজ থেকে প্রায় 500 বছর আগে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু লীলায় দেখবেন তিনি সবসময় ভগবানের বিরহে তিনি ক্রন্দন করছেন, তিনি কেঁদে চলেছেন। তো রাধারানী আর কৃষ্ণের যে সম্পর্ক, ইট ইজ এ ভেরি ডিপ রিলেশনশিপ। এটাকে হচ্ছে বিরহের সম্পর্ক, বিরহ প্রেমের সম্পর্ক। যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তখন রাধারানীর নামটা আসে। রাধারানীর নাম ছাড়া কখনো নাম হতে পারে না। হরে কৃষ্ণ যেটা আমরা বলছি, হরে হচ্ছে আহ্লাদিনী শক্তি। কৃষ্ণকে যে হরণ করে নিতে পারে। ও, হুম, ডিপ। তো মানে আসলে কি, মানে কৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ তো ভগবান অন্তর্যামী, সবকিছু বুঝতেন, জানতেন, সবই ওনার লীলা ছিল, সবই ওনার ইচ্ছেতে হতো। তো রাধা ছাড়া কি কৃষ্ণ অসম্পূর্ণ ছিল? হ্যাঁ, রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ ছিল বলেই তো আহ, উনি চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি রাধারানীর সাথে একসঙ্গে একটি দেহে রাধা কৃষ্ণ একসাথে এলেন, ওটা পরিপূর্ণ হলো। চৈতন্য মহাপ্রভু রাধা আর কৃষ্ণের বিরহের বিরহের প্রতীক একসাথে মিলিয়ে এসছেন। উম, চৈতন্য চৈতামৃত পড়লে এগুলো জানা যায়। মহাপ্রভুর অবতারের কারণ কি আদি লীলায় উল্লেখ করা আছে। আমরা যেহেতু কাল যুগে রয়েছে, কলি যুগে রয়েছে, এখন প্রেম ভালোবাসা ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়। তো যারা প্রেমে আবদ্ধ, যারা প্রেমে সৎ, বা যারা মানে কি বলবো প্রেমে মগ্ন, তারা ভগবান শ্রীকৃষ্ণের থেকে মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর প্রেমের থেকে কি শিখতে পারে, কোনটা নেওয়া উচিত? ভক্ত এবং ভগবানের যে প্রেম, এই প্রেমের বেসিক যে কোয়ালিটি, যেটা ওই প্রেমটাকে প্রেম হিসাবে স্থাপনা করে, আর বাকি আমাদের জড়জাগতিক যে সম্পর্কগুলো সেগুলোকে কামের দিকে ঠেলে নিয়ে আসে, সেইটা হচ্ছে, সেই প্রেমটা অহৈতুকী এবং অপ্রতিহত। এই গুণটা থাকতে হবে ওই প্রেমের মধ্যে, অহৈতুকী অপ্রতিহত প্রেম। হুম। মানে কি? মানে হচ্ছে, ভগবানের প্রতি যখন আমি প্রেম করছি, কিছু পাওয়ার আশা আমার থাকবে না। ঠিক। আনইনটেনশনাল, আনমোটিভেটেড, কোনো পাওয়ার আশা থাকবে না। হুম। আমি কি পাই কি পাইবো না আমার কিছু যায় আসে না।
আমি তোমাকে এমনি ভালোবেসে যাব। যেরকম জলকে একটা উচ্চ স্থান থেকে জল ফেলে দিলে জলটা এমনি গড়াবে। নদী কি গঙ্গোত্রী থেকে যখন গঙ্গা নদী বয় সমুদ্রের দিকে, সে কি সমুদ্রের উদ্দেশ্যে বয়? সে তো বয় না সমুদ্রের উদ্দেশ্যে। তার ধর্ম, নদীর ধর্ম হচ্ছে বয়ে চলা। বয়ে চলা। তাই জন্য সে বয়ে চলে। সে বঙ্গোপসাগরে গিয়ে মিলবে বলে সে বয় না, তাই না? সেরকম ভক্তেরও ভগবানের প্রতি তার ধর্ম হচ্ছে ভগবানকে প্রেম করা, হুম। কিছু পাওয়ার জন্য নয়। এবার যারা প্রেম করছে হুম। তারা রাধাকৃষ্ণের প্রেমের থেকে কি শিখতে পারে? ওই যে নিষ্কপট প্রেম। হুম। যখন আমি একটা মানুষকে ভালোবাসবো, সেই ভালোবাসার মধ্যে যদি একটা স্বার্থপরতা থেকে যায়, তাহলে সেই প্রেমটা প্রেম নয়। সেই প্রেমটা প্রেম নয়। জড়জগতে যদি কোনো প্রেম প্রকৃতপক্ষে প্রেম হিসেবে বলা হয়, সেটা হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক। মহারাজ, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, কৃষ্ণ চাইলে পুরো যুদ্ধটা উনি একটা দিনই শেষ করে দিতে পারতো। আমার মনে হয় যে একটা ক্ষণে শেষ করে দিতে পারতো। সেই জায়গায় উনি ডিসাইড করলেন যে আমি যুদ্ধ করব না, বা আমি যদি কুরুক্ষেত্রে যাই তাহলে অস্ত্রও তুলি। এর মানে এই গল্পটা তো আমরা জানি, এর অন্তর্নিহিত ব্যাখ্যা যদি আপনি বলেন। খুব সিম্পল ব্যাখ্যা এটা। কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের জীবনে সবসময় চলে আসছে। আমরা সবাই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। অর্জুনের মনের যে অবস্থা, সেই অবস্থা আমাদের মনে প্রত্যেক দিন আসে। এর মানে এটা নয় কিন্তু যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়নি। যেটা অনেকে বলে যে আমাদের জীবনটাই কুরুক্ষেত্র, আমাদের মনটাই অর্জুন, তার মানে ওটা হয়নি। সেটা নয়, ওটা ঘটেছিল। ওটা ঘটেছিল, কিন্তু যেটা ওখানে ঘটেছিল সেই একই জিনিস আমাদের জীবনে প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে। ভগবান কৃষ্ণ আমাদের জীবনে, তিনি প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করেন। প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করেন, কিন্তু তিনি কিন্তু একজন সাইলেন্ট অবজারভার। ও, সবকিছু উনি নোটিস করছেন। সব দেখছেন। অর্জুনের যে রথ, সেই রথে অর্জুনের দিকে যখন কেউ বান চালায়, তখন বানটা কিন্তু সারথীর গায়ে গিয়েও লাগতে পারে বা লাগে। তো আমরা যখন অন্য মানুষকে কষ্ট দিচ্ছি, আমরা কিন্তু তার মধ্যে যে পরমাত্মা আছে তাকেও কষ্ট দিচ্ছি। ও, এই কথাটা কিন্তু প্রচুর ডিপ কথা। মানে এই কথাটার মধ্যে আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, কিন্তু এটা যেটা বললেন সেটা কিন্তু একটা মানে আমার গুজবাম হয়ে গেল। মানে আমি কাউকে যদি কষ্ট দিচ্ছি বা কারোর সাথে ঝামেলা করছি বা কারোর সাথে মারামারি করছি বা কাউকে দুটো গালাগালি দিচ্ছি, তার মানে আমি পরমেশ্বরকেও কষ্ট দিচ্ছি বা তাকেও ইনডাইরেক্টলি কিছু বলছি। নিশ্চয়। ও। এই যে মানুষ বলে যে আমরা কেন ভেজিটেরিয়ান, তার একটা মূল কারণ এটা। অন্য জীবকে যখন আমি হত্যা করে তার মাংস যখন আমি খাচ্ছি, সেও তো জীব, সেও ভগবানের সৃষ্টি, তার মধ্যেও পরমাত্মা আছে। হুম, কিন্তু তারও বাঁচার অতটাই অধিকার আছে যতটা আমার আছে। ভগবান তাকে অতটাই ভালোবাসে যতটা ভগবান আমায় ভালোবাসেন। কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের ওইখানে যে থাকা, সেটা হচ্ছে আমাদের জীবনে সবসময় পাশে থাকার মতো, সাপোর্ট সিস্টেম। সাপোর্টের মতো থাকবেন উনি। সেটা আমরা সেটা স্বীকার করছি কি করছি না, সেটাতে সবকিছু পাল্টে যায়। সবসময় মনে রাখবেন, ভগবান কিন্তু কুরুক্ষেত্রে তার যে মূল শক্তি, যেটা তার নারায়ণী সেনা, সেটা তিনি কৌরবদের দিয়েছিলেন। সেই সময় সব থেকে শক্তিশালী ছিল। শুধু সেই সময় কেন, আপামর সৃষ্টিতে নারায়ণী সেনা কিন্তু কৌরবের কাছে ছিল। ভগবানের সম্পূর্ণভাবে তার সেনাকে তিনি দিয়ে সাপোর্ট করেছিলেন।
কৌরবদেরকে। আমি তো বলবো মানে আপাত দৃষ্টিতে তো ভগবান অর্জুনদেরকে সাপোর্টই করেননি, হুম, তাই না? ঠিক। যদি সেইভাবে বলতে হয় তাহলে তো অর্জুনদের সাপোর্টই করেননি, কিন্তু তিনি অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন। সেরম ভগবানও আমাদের জীবনে পাশে থাকবে। ভগবানের শক্তিটা আমরা সবসময় চাই কি ভগবান আমার জন্য এটা করবে, ভগবান আমার জন্য ওটা করবে। ভগবান আমাকে নারায়ণী সেনা দিয়ে দিল, আমি জয়ী হতে পারবো না যদি না ভগবান নিজে আমার পাশে এসে দাঁড়ান। এবং সেটা আবার ওই ভক্ত আর ভগবানের সম্পর্ক। মানে আপনার এই বলার অর্থ এটাই হচ্ছে, যেটুকুনি আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা ভগবানের কাছে সবসময় কিছু না কিছু চাইতেই থাকি। আর যখন ভগবান সেটাকে ডাইরেক্টলি দিচ্ছে তাতে আমরা খুশি। কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে ভগবান যদি সেটা না দিচ্ছে এবং আমার সাথে থাকছে অলৌকিকভাবে বা একটা সাপোর্ট সিস্টেম পরোক্ষভাবে, দেয় তো পরোক্ষ, পরোক্ষভাবে সেটা কিন্তু তার থেকেও অনেক বড় কিছু। অনেক, মানে অনেক, অনেক, আমার কাছে আমার জন্য আরো অনেক ভালো কিছু আছে। অনেক কিছু, অনেক কিছু। সুদামা ব্রাহ্মণের, সুদামা বিপ্রর লীলা যদি কেউ পড়ে তাই দেখবে। সুদামা ব্রাহ্মণের কাছে কিচ্ছু ছিল না। একদম গরিব দরিদ্র ব্রাহ্মণ। তিনি যখন দ্বারকাতে গেলেন, তিনি দ্বারকাতে শুধু বন্ধু হিসেবে গেছিলেন। তার বউ তাকে শিখিয়ে দিয়েছিলেন টাকা পয়সা চাইবে, এই চাইবে, ওই চাইবে। সে কিন্তু চায়নি। সে কিন্তু চাইতে পারেনি। মুখ ফুটে সে চাইতে পারেনি। সত্যিকারের বন্ধু। সত্যিকারের বন্ধু। কিন্তু সে যখন ফিরে এসেছিলেন, তখন রাজেশ্বরের মতো অবস্থায় তিনি ফিরে এসেছিলেন। কেন না? কারণ সে চায়নি। ভগবান তার পাশে দাঁড়িয়েছেন। এগুলো কাহিনী নয়। এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে নিজের জীবনে। মানে ভগবানের কাছে হাত জোর করে কিছু না চেয়ে শুধু বলতে হবে যে, "ভগবান তুমি আমার পাশে থাকো।" তাহলেই হয়তো সব সমস্যার সমাধান। হয়তো না, তাহলে সব সমস্যার সমাধান এমনিই হবে। কারণ আমাদের জীবনের সমস্যাটাই হচ্ছে যে ভগবান আমাদের জীবনে নেই। আমাদের জীবনের এই একটাই সমস্যা যে আমরা ভগবানকে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছি আমাদের জীবনে। এর একটা খুব সিম্পল উপমা আছে। একটা কথা বলুন তো, পৃথিবীর সবথেকে আনন্দময় জীব কে হবে? যার জীবনে কোনো চিন্তা নেই, সে এসি ঘরে থাকছে, সে দারুণ গাড়িতে চড়ছে, তার পিছনে প্রচুর টাকা খরচা করা হচ্ছে, তার সবকিছু আছে। তার জীবনে কোনো চিন্তা নেই। সে জন্মালো এবং সে মরে গেল। সারা জীবন তার কোনো চিন্তা নেই। কোনো চিন্তা মানে কোনো চিন্তাই নেই তাকে। না। খাওয়ারের ব্যাপারে কিছু করতে হবে না। মানুষ তো নয়। মানুষ নয়, কিন্তু এরকম জীব কে হতে পারে? উম মাথায় আসছে না। রতন টাটার পোষা কুকুর। হুম। তাই তো? তার মানে কি? জীবের যদি মনিব থাকে এবং সেই মনিবের সাথে যদি সেই জীবের প্রেমটা যদি একদম নিষ্কপট প্রেমের সম্পর্ক স্থাপনা হয়ে যায়, তাহলে সেই জীবকে কোনো চিন্তা করতে হবে না। ট্রু, ভেরি ট্রু। ভগবানের সাথে আমাদের সম্পর্কটা সেরকম হওয়া উচিত। গীতায় আছে কর্মযোগ। কর্মযোগ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রচুর কথা বলেছেন। প্রচুর ওনার বাণীও রয়েছে। এর মূল বক্তব্যটা কি কর্মযোগের? পুরো ভগবদ গীতার একটাই বক্তব্য। দায়িত্ব যা আছে সব আমাকে পালন করতে হবে। কিন্তু দায়িত্বের পরে যে ফলটা, সেই ফলটা ভগবানের চরণে দিতে হবে। ওইটার প্রতি কোনো আকর্ষণ থাকলে চলবে না। আমার যত দায়িত্ব আছে, সেই দায়িত্বের প্রতি আমি সম্পূর্ণ অ্যাটাচ থাকব। সেই দায়িত্ব আমি পুরো নিষ্ঠা ভরে পালন করব। নিষ্ঠা ভরে আমি আমার কর্ম করব। কিন্তু কর্মের যে ফল, সেই ফলের প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না। তার প্রতি আমার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। হুম। তার প্রতি আমার বৈরাগ্য থাকবে। বৈরাগ্য কর্মে নয়, বৈরাগ্য ফলে হতে হবে। আচ্ছা। চৈতন্য মহাপ্রভু বলছেন যুক্ত বৈরাগ্য। কর্মের প্রতি যুক্ত হও, ফলের প্রতি বৈরাগ্য হও। আমাদের সমস্যা হচ্ছে আমরা ফলের প্রতি যুক্ত, হুম, কর্মের প্রতি বৈরাগ্য। আমরা শর্টকাট খুঁজে জীবনে। ঠিক।
আমরা কাজ শেখার জন্য কাজ করি না। আমরা ভালো কাজ করার জন্য কাজ করি? না। করি না। আমরা রিকগনিশন এর জন্য কাজ করি। অ্যাপ্রিসিয়েশন পাবো। আমাকে চিনবে, আমাকে জানবে। আমাদের অধিকাংশ জীবনের সমস্যা হচ্ছে যে আমরা ফলের প্রতি আকর্ষিত। সম্পূর্ণভাবে আমরা যুক্ত বা আকর্ষণ আছে আমাদের। তাই বলছেন হয়তো করম কিয়ে যা, ফল কি চিন্তা মত কর। আপনার গীতায় এটা তো বললাম, গীতায় এমন কোন শ্লোক আছে যেটা আপনার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক? গীতার প্রত্যেকটা শ্লোক আদি অনন্তকাল ধরে সবসময় প্রাসঙ্গিক থাকবে। গীতা হচ্ছে পৃথিবীর ফার্স্ট সেলফ হেল্প বুক। এখন লোকে ডেল কার্নেগি, স্টিফেন কভি, অমুক তসুক, মার্ক ম্যানসন, ইদানিং গৌরগোপাল দাস, গৌরাঙ্গ দাস এইসব সেলফ হেল্প বই কিনে কিনে পড়ে। অরিজিনাল সেলফ হেল্প বই হচ্ছে ভগবদ গীতা, এবং সেই গীতাটা এতটাই প্রোফাউন্ড, ওই 700 শ্লোকটা এতটাই ডিপ যে সেই 700 শ্লোকের একটা শ্লোক যদি আমি ধরে তুলি তাহলে আমার কাছে কোটি কোটি বই আমি লিখতে পারি তার থেকে। হুম। হুম, গীতা হচ্ছে অরিজিনাল সেলফ হেল্প বুক। এর প্রত্যেকটি শ্লোক প্রাসঙ্গিক। এর 2 নম্বর অধ্যায় যেখানে বলা হচ্ছে যে আমাদের যে আত্মা সেটা কাটা যায় না, ছেঁটা যায় না, কিছু করা যায় না, সেটা জানাটা খুব জরুরি। আত্মা মৃত্যুর সময় দেহ পাল্টাচ্ছে, দেহান্তরে প্রাপ্তি। এটা সবসময় প্রাসঙ্গিক। ভগবদ্গীতা একটা শ্লোক 2 বার আছে, মন্মনাভব মদ্ভক্ত। যে ভক্তের মন সবসময় ভগবানের চরণে থাকতে হবে। যদি ভগবত চরণে ভক্তের মন থাকে তাহলে ভগবানের মানে ভক্তের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা 2 বার করে ভগবান বলছেন। প্রত্যেকটি শ্লোক 100% প্রাসঙ্গিক। সমস্যাটা প্রসঙ্গের নয়, সমস্যাটা পাত্রের। স্থান, কাল, পাত্র তো। আমি কোন প্রবলেমে আছি? কোন জায়গায় কোন কালে সমস্যা নেই। কালের জন্য সবসময় প্রাসঙ্গিক। স্থানের ক্ষেত্রেও সবসময় প্রাসঙ্গিক। পাত্রের ক্ষেত্রে গিয়ে সমস্যা হয়ে যায়। আমি এখনো সেই জায়গাটায় পৌঁছাইনি যে আমি ওই শ্লোকটাকে নিয়ে তার মূল বক্তব্যটা আমি আমার জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করব। এইখানে হচ্ছে সমস্যা। পাত্রে সমস্যা, কালে নয়। হুম। মহাভারত শুধুমাত্র তো কুরুক্ষেত্র নয়। মহাভারতটা পুরোটা নিয়ে মানে আ কৌরবদের ছোটবেলা, পান্ডবদের ছোটবেলা, ইভেন পান্ডুর ছোটবেলা থেকেও আরম্ভ। মানে যবে থেকে গীতা সরি গঙ্গা যবে থেকে পৃথিবীতে বইছে তবে থেকে প্রবাবলি মানে আদি মহাভারত আর মহাভারত। মহাভারতে শুধু ওখানে আছে তা নয়। মহাভারত বাকি আরো অনেক জায়গায় খাপছাড়া খাপছাড়া করে আছে। আর বেশ। মহাভারত হচ্ছে বেসিক্যালি এগুলো তো পুরাণ। এগুলো হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনার আ যে কি বলবো অ্যাকাউন্ট লিপিবদ্ধ করা। মহাভারত পুরাণের ভেতরে সবথেকে বেশি ওই সময়টার লিপিবদ্ধ আছে। কিন্তু সেই কিছুটা আপনি কৃষ্ণের লীলা, অর্জুন-টর্জুন সবাইকে আপনি পাবেন আবার ভাগবতমে। তো বিভিন্ন পুরাণ ঘাঁটলে আপনি ওই সময়ের নানান কথা নানান জায়গায় একটু একটু করে পাবেন। আপনার কি মনে হয় মহাভারতের সবথেকে কঠিন সময় কোনটা ছিল কৃষ্ণের পক্ষে? আর তার কি সিদ্ধান্ত ছিল? আমার ব্যক্তিগতভাবে যদি এটা জিজ্ঞেস করেন আমার মনে হয় ভগবানের জন্য সবচেয়ে কঠিন সময় হয়তো ছিল বৃন্দাবন ছেড়ে যাওয়া। বৃন্দাবন ছেড়ে ইয়েতে চলে যাওয়া, দ্বারকায়। দ্বারকায় চলে যাওয়া, যেখানে তিনি ওই অপ্রকটটা করে মানে প্রকট ভৌম বৃন্দাবন লীলা থেকে তিনি অপ্রকট বৃন্দাবনে তিনি বাস করা শুরু করলেন। আমার মনে হয় সেটা ওনার জন্য সবথেকে কষ্টদায়ক ছিল। কারণ তিনি তখন তারপর থেকে তো ভৌম লীলায় গোপীরা রাধারানীরা শুধু বিরহ বেদনা অনুভব করে চলেছে না। তো ভক্তের বিরহ কৃষ্ণের জন্য সবসময় বেদনাদায়ক। রাধারানীর চোখের জল কৃষ্ণের জন্য সবচেয়ে বেশি বেদনাদায়ক। হুম,
রাধারানীকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ আনন্দ পেতে পারেন না। আমার মনে হয় হয়তো এটাই ওনার জন্য সবচেয়ে, এটা সম্পূর্ণ আমার মনে হয়। আমার আর একটা জায়গায় মনে হয় সেটা হচ্ছে যে অভিমন্যুর মৃত্যু। আহ, তার ভাগনাকে সে ছোটবেলা থেকে মানুষ করলো, যুদ্ধের জন্য তৈরি করলো এবং এক অসাধারণ যোদ্ধা তৈরি করেছিল, এবং সে শত্রুদের মধ্যে গিয়ে মারা যাচ্ছিল এবং কৃষ্ণ কিছু করতে পারেনি। আপনার কি মনে হয় কেন করতে পারলো না কৃষ্ণ? আমি এটার সাথে একটু ডিসএগ্রি করছি আপনার সাথে। তার খুব সিম্পল একটা কারণ আছে। সেটা হচ্ছে কৃষ্ণ যদি চাইতেন, কৃষ্ণ যদি চাইতেন, তিনি সেই মুহূর্তে এমন কিছু একটা ঘটাতে পারতেন, যেমন তিনি একটা সূর্যগ্রহণ করেছিলেন নিজের সুদর্শন চক্র দিয়ে। সুদর্শন চক্র দিয়ে। উনি যদি চাইতেন উনি কিছু একটা করতে পারতেন। ভগবান ইচ্ছে করলে হয় না, এটা হয় না। এবং ভগবান গীতাতে অলরেডি অর্জুনকে অনুপ্রেরণা দেওয়ার সময় বলেই দিচ্ছে, নাত্তবাহং জাতু না সন্ন্যত্তম নেমে জানা নাচাইবা না ভবিষ্যমা সর্বে বা আয়ামতঃ পরম। যে কোনোদিন এরকম পূর্বে ছিল না এবং ভবিষ্যতে আসবে না। যখন এই রণক্ষেত্রে যত ব্যক্তি যত জীব দেখছো, এই জীবাত্মারা এক্সিস্ট করতো না বা ভবিষ্যতে করবে না, এই দেহে করবে না। হুম। মৃত্যুর পরে এই দেহে করবে না, তিনি অলরেডি এটা বলে দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় না যে ওই বেদনাটা উনি ওইভাবে হয়তো মানে উনি করেছিলেন। কারণ ওনার যদি ওরকম থাকতো যে এটাকে চেঞ্জ করতে হবে, আমি করতে চাই, তাহলে উনি হয়তো ওটা করে দিতেন। মানে ওটা করাটা ওনার কাছে কোনো ব্যাপার না। হুম। কৃষ্ণের ১৬,১০৮ স্ত্রী, স্ত্রী। মানে এর প্রতীকী ব্যাখ্যা কি হতে পারে? মানে কিভাবে যারা সনাতন ধর্মে বিশ্বাসী নয় বা ফলোয়ার নয়, তাদেরকে কিভাবে আমরা এই জিনিসটাকে বলবো? আর এর প্রতীকী ব্যাখ্যা কি হতে পারে? দেখুন এর ২-৩ টে জিনিস আছে। একটা হচ্ছে আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, হিস্টোরিক্যালি ইস্ট অফ সুয়েজ মানে ইস্টার্ন ফিলসফি যাদেরকে আমরা বলে থাকি, হ্যাঁ? সেটা ইসলামও হতে পারে, হ্যাঁ? ওই প্যালেস্তিনের এপাশে যত কালচারাল সিভিলাইজেশনস হয়েছে, মিডল ইস্ট বলছেন আপনি? মিডল ইস্ট থেকে একদম চায়না অব্দি পুরো বেশ, মানে এশিয়া মহাদেশ, বেশ। এই দেশগুলোতে ট্রেডিশনালি মাল্টিপল ওয়াইফস ওয়াজ নেভার আ প্রবলেম। ট্রু। মাল্টিপল ওয়াইফস ওয়াজ নেভার অ্যান ইস্যু। মানে আপনি যদি ভারতবর্ষে আমাদের জেনারেশনই ধরেন, আমাদের জেনারেশনেরই আপনি ১-২ জেনারেশন আগে যদি চলে যান, ২-৩ টে বিবাহ বা ঘরে ২ জন স্ত্রী, এটা খুব একটা অস্বাভাবিক জিনিস ছিল না। এবং এটা নিয়ে কারো কোনো মাতামাতিও ছিল না। এটা নিয়ে মাতামাতিটা হয়েছে যখন পাশ্চাত্য চিন্তাভাবনা মানে ওয়েস্টার্ন সেনসিবিলিটিস যেটাকে বলে, সেটা যখন জোর করে আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়েছে। যে পাশ্চাত্য একটা স্ট্যান্ডার্ড আছে, ওয়েস্টার্ন ইংরেজদের, আমাদের দেশে তো ইংরেজদেরই মেন ছিল। ইংলিশদের আবার একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডটা তুমি যদি না ফলো করো, তাহলে তুমি একটা বর্বর জাতি। হুম, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো আমাদের মধ্যে পাশ্চাত্য থেকে এসছে। হুম, ঠিক আছে? তার আগে কিন্তু এই চিন্তাভাবনা ছিল না। মাল্টিপল ওয়াইফ ওয়াজ নেভার অ্যান ইস্যু। ইস্যু ওয়াজ সামওয়্যার এলস। ইস্যু কোথায় ছিল? যখন তুমি এক্সপ্লয়েট করছো একজন আরেকজনকে। মানে তুমি একজন স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করছো। সেইখানে ইস্যু ছিল। দশরথের ৩ স্ত্রী নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না কারো। ছিল কি? ছিল না। না। কিন্তু দশরথকে নেগেটিভ লাইটে কখন দেখানো হলো? যখন মানে যখন কৌ কি নাম সরি? কৈকেয়ী। কইকেয়ী, সরি, হ্যাঁ, যখন কৈকেয়ীর কথা শুনে রামকে বনে পাঠায়। রামকে বনে পাঠালো। মানে একজনের প্রতি পক্ষপাতিত্ব করলো। যদিও তিনি খুব কষ্ট পেয়েছিলেন জিনিসটা করে। কিন্তু যেহেতু তিনি পক্ষপাতিত্ব করলেন, সেইখানে গিয়ে ওটা নেগেটিভ হয়ে গেল। তার আগে অব্দি কিন্তু নেগেটিভ হয়নি। ৩ স্ত্রী নিয়ে কিন্তু সমস্যা ছিল না। তাই না? ঠিক। আমাদের সনাতন শাস্ত্রে মাল্টিপল ওয়াইফ ওয়াজ নেভার অ্যান ইস্যু।
ইস্যু ওয়াজ অলওয়েজ এক্সপ্লয়টেশন। মানে আমার যদি ১৬,১০৮টা স্ত্রী হয়, তাহলে সেই ১৬,১০৮টা স্ত্রীকে সমানভাবে তার প্রতি জাস্টিস যদি আমি করতে পারি, তাহলে ইট ইজ নট অ্যান ইস্যু। কৃষ্ণের আমাদের নারদ, যাকে সবসময় খুব নেগেটিভ লাইটে দেখানো হয়, কিন্তু নারদ খুব উচ্চ শ্রেণীর মহাভাগবত ছিলেন। নারদ যখন এই জিনিসটা বুঝতে পারছে না, তখন নারদ একবার ওই রানীদের প্রাসাদে গেলেন। উনি প্রাসাদে গিয়ে দেখছেন ১৬,১০৮ জন কৃষ্ণ আছে ওখানে। প্রত্যেকের সাথে একজন করে কৃষ্ণ। তার মানে সময় একই সময়। তার মানে কি? কৃষ্ণা ইজ equidisposed towards all his wives. কারো কিন্তু মনে হচ্ছে না যে আমি একটু কম পেলাম। সেই জন্যই ১৬,১০৮টা। আমরা তো পারবো না, আমরা আমরা পারব না। সুতরাং আমাদের কাছে অনুপ্রেরণা নেওয়ার একটাই জিনিস, যে দায়িত্বটা নেব সেই দায়িত্বটা পূর্ণরূপে পূরণ করব। একটা স্ত্রী নিলে সেই স্ত্রীকে আমি পূর্ণরূপে দায়িত্ব পূরণ করব। বিকজ আমি কৃষ্ণ নই। বিকজ আমি কৃষ্ণ নই। কৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয়, এটার কারণ কি? অ্যাকচুয়ালি উনি পূর্ণ অবতার নন। উনি হচ্ছেন সর্ব অবতারেরও অবতারী। একটু যদি সকল অবতারের অবতারী। বেশ। হি ইজ দ্য সোর্স অফ অল অবতারাস। এবং এরম নয় যে খালি ওই জানো ওই যে মৎস্য কুর্ম বরাহ হুম যে অবতারগুলো আছে, হুম হ্যাঁ, ১০ অবতার। ১০ অবতার। এরম নয় যে শুধু ১০টা অবতার আছে। ১০টা অবতার হচ্ছে একটা ক্যাটেগরাইজেশনে ১০টা অবতার আছে। কিন্তু অবতারের নানান ভাগ আছে। যুগ অবতার আছে, আ মন্বন্তর অবতার আছে, হ্যাঁ? গুণ অবতার আছে, হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি অবতার আছে। হুম? কারো মধ্যে যদি শুধু ভগবানের একটা গুণ পরিপূর্ণ রূপে থাকে, তখন তাকে শক্তাবেশ অবতার বলা হয়। তো অবতার নানান ক্যাটেগরাইজেশনে আছে। একটা পার্টিকুলার ক্যাটেগরি হচ্ছে ১০ অবতার, যেটার মার্কেটিংটা ভালো হয়েছে। কৃষ্ণর প্রচুর নাম, তার মধ্যে একটা নাম রয়েছে নটবর। হ্যাঁ। কেন বলা হয় নটবর? ভগবানের চেয়ে ভালো নৃত্য কে করবে? কালিয়ার মাথার উপরে সাপের মাথায় নাচতে পারবেন আপনি? হুম সাপের মাথা কত পিছল হয়? নেচেছেন তো কালিয়া দমনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভগবান সবকিছুতে তিনি একদম পরিপূর্ণ। সঙ্গীত ভগবানের সবচেয়ে ভালো। নৃত্য ভগবানের সবচেয়ে ভালো। সবকিছুতেই একদম অগ্রাধিকার। কৃষ্ণ চরিত্রকে নিয়ে সব থেকে ভুল বোঝাবুঝি ঠিক কোনটা রয়েছে একটু বলবেন আমাকে? রাসলীলা। যদি একটুখানি বিস্তারিত। ভগবান রাসলীলা করছে বলে আমিও রাসলীলা করব। আমারও অধিকার আছে। আমার ভগবানের যদি অধিকার থাকে রাসলীলা করার, পরকীয়া করার, হুম? বিবাহ না করে অন্য লোকের স্ত্রীর সাথে সম্পর্ক করার অধিকার যদি কৃষ্ণের থাকে, তাহলে সে অধিকার আমারও আছে। কিন্তু যে কৃষ্ণ রাসলীলা করেছিলেন, সেই কৃষ্ণ তার কনে আঙুলের বাম হস্তের কনিষ্ঠ আঙুলে, বাম হস্তের কনিষ্ঠ আঙুলে, যেটা আমাদের সবথেকে উইক আঙুল, সেই আঙুলে গোটা একটা পর্বত, গন্ধমাদন পর্বত, গোবর্ধন পর্বত গোবর্ধন পর্বত, সরি, উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়েছিলেন ৭ দিন ধরে। আমরা একটা ইট, একটা হাতে, গোটা হাতে একটা ইট ১ ঘন্টা ধরে রাখতে পারবো? পারবো না, না? ভগবানের যে অধিকার আছে সে অধিকার আমাদের নেই। ভগবানকে ব্লেটেন্টলি কপি করতে আমি পারি না। আমার দায়িত্ব ভগবানের সেবা করা। রাসলীলাটা কি যদি একটুখানি আমাকে বলেন? দেখুন, রাসলীলা ইজ এ ভেরি ইন্টিমেট অ্যাফেয়ার অফ দ্য লর্ড। বৃন্দাবনে যেটা আমি বললাম, শুধু তো গোপী রাধারানী নয়। রাধারানী, তারপর ললিতা বিশাখা, তারপর অষ্টসখী, তারপর গোপীরা, তারপর মঞ্জরীরা। এবং রাসলীলা শুধু কৃষ্ণের নেই, বলরামেরও রাস পূর্ণিমা আছে। আচ্ছা। কৃষ্ণের রাস আছে, বলরামের রাস আছে। এরা গোলক বৃন্দাবনের যত ভক্তরা আছে, মানে ভক্ত মানে যত
পার্ষদরা আছে, গোপসখা, গোপীসখা, হুম? সখী, গোপী, সখা, মঞ্জরী ইত্যাদি, ইত্যাদি। এরা সবাই চায় যে ভগবান তার সাথে একটু সম্পর্ক করুক। তার সাথে একটু একান্তে থাকুক। ভগবান একটু আমার সাথে সময় কাটাক। প্রত্যেকের মনে ইচ্ছা আছে এবং প্রত্যেকেই ভগবানের শুদ্ধ ভক্ত। তারা ভগবানকে সত্যিই ভালোবাসে। ভগবান তো সেই ইচ্ছাটা পূরণ করবেন। হুম। করবেন নাকি? ভগবান সেই ইচ্ছাটাই ভক্তদের সেই ইচ্ছাটাই ভগবান পূরণ করেছেন। কিন্তু এখান থেকে যেটা শেখার জিনিস, এই রাসলীলায় যে আমরা একটা ছবি পেইন্টিং আঁকা যেটা একটা আর্টিস্ট ইমপ্রেশন আছে, যে রাসলীলায় ভগবান কৃষ্ণ অনেকগুলো নারীর সাথে একসাথে অনেক গোপীদের সাথে, সখীদের সাথে তিনি একসাথে অতগুলো কৃষ্ণ হয়ে তিনি নৃত্য করছেন। ওই সময়ে যেই মুহূর্তে একজন সখী বা গোপীর মনের মধ্যে হলো যে কৃষ্ণ শুধু আমার সাথে আছে, অন্য কারোর সাথে নেই। এই অহংবোধটা, এই অহংকারটা যখন সেই গোপী বা সখীর ভেতরে চলে আসলো, যেই মুহূর্তে অহংকারের সূত্র হলো বা উৎস হলো, সেই মুহূর্তে ভগবান সেখান থেকে অপ্রকট হয়ে গেলেন। হুম। ভগবান কারো অহংকার রাখেন না। অসাধারণ। ভগবান কারো অহংকার রাখেন না। এই জায়গাগুলো শিখতে হবে। শেখার যদি কিছু থাকে রাসলীলা থেকে এইটা শেখার। গীতায় আপনি বললেন ৭০০ টা শ্লোক রয়েছে ৭৪১ অ্যাপ্রক্সিমেটলি। তার মধ্যে আপনাকে সবথেকে অনুপ্রাণিত কোন শ্লোকটা করে? ইভেন সবকটাই করার, কিন্তু সবথেকে বেশি অনুপ্রাণিত কোনটা আপনাকে করে? যেটা বললাম ভগবদ্গীতায় একটা শ্লোক আছে যেটা দুবার উল্লেখ করা আছে ৯ম অধ্যায় এবং ১৮ নম্বর অধ্যায়। মন্মনা ভব মন্মত্ত। এই শ্লোকটায় বলছেন যে একজন ভক্তের মন সবসময় সব রকম অবস্থায় মনটা কৃষ্ণের চরণে থাকতে হবে। ভগবান নিজে বলছেন তাই মদ্ভক্ত বলছে মানে আমার চরণে থাকতে হবে। ভক্তের মন সবসময় ভগবানের চরণে থাকতে হবে। ভগবানের উপরে থাকতে হবে। এইটাই হচ্ছে প্রকৃত ভক্তের মন। এবং ভগবানেরকে যদি আমাকে সেলিব্রেট করতে হয় সেটা জন্মাষ্টমী হতে পারে, সেটা রাস হতে পারে, সেটা যেকোনো কিছু হতে পারে। মন আমার সবসময় ভগবানের চরণে থাকবে। ভগবানের কথা যদি আমি সবসময় চিন্তন করি তাহলে আমি বৃন্দাবনে আছি না কলকাতায় আছি সেটা ম্যাটার করবে না। কারণ আমার মোর মন বৃন্দাবন। সবসময় বৃন্দাবনে বিরাজ করে। অসাধারণ! আমার মনে হচ্ছে যে আরো আপনার কাছ থেকে অনেক কিছু শুনি, অনেক কিছু শুনি। কারণ মানে শ্রীকৃষ্ণের ভগবানের কথা শুনতে মানে সত্যি, কিন্তু সময় একটা বড় ব্যাপার। আ অসংখ্য ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক কিছু নতুন জানলাম অ্যাকচুয়ালি। মানে আমরা তো টিভিতে দেখেছি কিছু, কিছু। আরো কিছু, কিছু যেগুলো আপনি বললেন সেগুলো আমি নতুন করে জানলাম। অনেক কিছু শিখলাম। খুব ভালো লাগলো। আপনার সাথে ভবিষ্যতে আরো কিছু এপিসোড আমি করতে চাইবো। হ্যাঁ? খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারাও ভালো থাকবেন। আপনাদের সকল দর্শককে জন্মাষ্টমীর অনেক, অনেক শুভেচ্ছা। আমি আশা করব যে আপনারা সকলে আগামীকাল জন্মাষ্টমীর দিন নিজের গৃহে, সেটা চিত্রপট হতে পারে, গোপাল হতে পারে, হুম? সেখানে আপনাদের ঘরের ভগবানের জন্য অল্প কিছু করবেন। কিছু না হলে অন্তত জল আর তুলসী দেবেন। হুম? দিয়ে ভগবানের এই সেবা করে এই উৎসব পালন করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।